নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। শিয়ারশোল রাজবাড়ি, ঐতিহাসিক সেই রথযাত্রা। দামোদরচন্দ্র জিউ এই শিয়ারশোল রাজবাড়ির কুলদেবতা, মহারানী হরসুন্দরী দেবী এবং বিশ্বেশ্বর মালিয়া সেই 1877 সালে কাঠের রথ তৈরি করেছিলেন। সেই কাঠের রথ আগুনে পুড়ে যায়। তারপর 1923 সাল এবং আজকে সেটা 103 বছর হতে চলেছে পিতলের রথ। কিন্তু আমি যদি কাঠের রথ থেকে শুরু করি, 149 বছর এই যে ইতিহাস বহন করে চলেছে আমাদের রানীগঞ্জের বুকে এই শিয়ারশোল রাজবাড়ি, এই রথযাত্রা সত্যিকারের কিন্তু হেরিটেজ হওয়ার কথাই। এবং খুব শুভ মুহূর্ত, চারিদিকে খবর আছে যে এই শিয়ারশোল রাজবাড়ির এই রথযাত্রা হেরিটেজ করা। এখন এই মুহূর্তে আমরা শিয়ারশোল রাজবাড়ির সদস্যা রয়েছেন অনুরাধা মালিয়া শরাফজি। স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে। দিদি, চারিদিকে কিন্তু সরগরম বাজার যে শিয়ারশোল, এবং খুব আনন্দের বিষয় শিয়ারশোল রাজবাড়ির যে রথযাত্রা হেরিটেজ হতে চলেছে, তো এই বিষয়ে কি বলতে চলেছেন, কতটা সত্যি? আমার মনে হয় আমাদের যে শ্রী শ্রী দামোদরচন্দ্র রথমেলা কমিটির সেই কমিটির যে জেনারেল সেক্রেটারি আছেন শ্রী শমশের সিং আমার সঙ্গে আছেন, উনি বেশি ভালোভাবে বলতে পারবেন আমার থেকে। কিন্তু দিদি, আমি যাব ওনার কাছে, আমি জানবো এই বিষয়। কিন্তু এই যে 149 বছর এবং পিতলের রথ 103 বছর হয়ে গেল, আমরা আগামীকাল রথযাত্রা, রথ বেরোবে, সব ঠিক আছে, কিন্তু যখন আমাদের পিতলের রথ এই বিজি প্যালেস, বিশ্ব গোলাপ প্যালেসের সামনে দাঁড়িয়ে থাকে, আস্তে আস্তে এই মানে রথের যে কাঠামোটা রীতিমতো একদম প্রায় ভেঙে যাওয়ার ইয়েতে রয়েছে, সেটাকে কীভাবে রক্ষণাবেক্ষণ করা যায় এই ব্যাপারে যদি একটুখানি যদি বলেন কীভাবে নেক্সট আপনারা চিন্তা ভাবনা করেছেন? না, দেখো, সব থেকে প্রথম কথা হচ্ছে গৌতম, যে কাঠের রথ প্রথমবার যেটা আমরা এস্টাবলিশ করি এখানে, সেটা ছিল 1835। আচ্ছা ঠিক আছে, তারপর সেটা পরিবর্তন করতে হয়, কারণ কাঠের আচ্ছা রথ আচ্ছা না। তো সেরকম আমার মনে হয় 3বার বা 2বার হয়েছিল। আচ্ছা, তারপর তো 28। হ্যাঁ, সেটা সেই জন্য ওইটা আচ্ছা 1977 মানে 1877 বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা এবার যেখানে রক্ষণাবেক্ষণের কথা, এখন যে আমাদের কমিটিটা আমরা ফর্ম করছি, ঠিক আছে, এখানে দেখো, এই এত বড় একটা কাজ, এটা পার্সোনালি করা সম্ভব নয়। কারণ যতক্ষণ না আমরা সেরকমের মানসিক যে একটা মেন্টালিটি যে আছে, যারা এটা ভাবেন যে একটা ঐতিহ্যবাহক একটা জিনিসকে রক্ষা করবার জন্য জেনুইন, নট গল্প করা, যতক্ষণ না সেই ধরনের মানুষ আমাদের সঙ্গে যতক্ষণ না থাকে, ততক্ষণ আমরা সেটা করতে পারবো না। এবং এটা আমার সৌভাগ্য যে আজ আম, আমার সঙ্গে সেই ধরনের মানুষ আছে। হ্যাঁ, শ্রী শমশের সিং আছেন, ডক্টর রাজা ভৌমিক আছেন, ডক্টর শ্রী শান্তনু মুখার্জি আছেন, আর শ্রী দীনবন্ধু যোশী আছেন, এরা আমার কোর কমিটিতে আছেন। আর আমি আশা করি যে পরবর্তীকালে এনারা আমার সঙ্গে থাকবেন, কারণ আমি ফিল করেছি যে এই যে 1 মাস ধরে আমরা একটা লিটারালি একটা আমরা মানে চেষ্টা করেছি যে আবার আমরা সেই ঐতিহ্যকে ধরে তুলব একদমই। এবং নিজের মতো আমরা রথের মেলাটা করব। সেটা এনাদের সঙ্গে, এনাদের সহযোগিতাই আমি করতে পেরেছি, এটা একা করা সম্ভব ছিল না। যদি সেটাই হতো তাহলে সেটা তো আমি আগেও করতে পারতাম, আমি তো এখানেই ছিলাম। কিন্তু প্রশাসনের তরফ থেকে আমি সেই সাহায্যটা আগে পাইনি, ঠিক আছে না। তো আজ আমি সেই ক্রেডিটটা এনাদিকে দিচ্ছি, কারণ আমি এই পরিবারের একজন সদস্যা, পরিবার আমার আছে। কিন্তু যতক্ষণ না একটা গভর্নমেন্টের মানে প্রশাসনের তরফ থেকে যতক্ষণ না আমি পাচ্ছি একটা সহযোগিতা, ততক্ষণ এটা করা আমার জন্য সম্ভব ছিল না। আর আমি আজকের দিনে আমাদের যে প্রশাসন আছে, আমাদের যে আরএসএসের যে ইউনিট আছে পশ্চিমবঙ্গে, আর বিজেপি গভর্নমেন্ট, আমি সত্যি হাত জোড় করে তাদের ধন্যবাদ জানাচ্ছি। শ্রী শ্রী দামোদরচন্দ্র জিউ অনেক অনেক আশীর্বাদ ওনাদিকে দেবে,
কারণ ওনার যে পুজো এবং ওনার যে রথযাত্রা আজ কিন্তু একটা পলিটিক্যাল ইস্যু হয়নি, এটা সব থেকে বড় কথা। হ্যাঁ, কেউ এখানে নিজের মাইলেজ নিতে আসেনি, এটা আমি খুব গর্বের সঙ্গে আমি বলতে পারি, কারণ আমি এনাদের সঙ্গে কাজ করছি আর আমি এনাদের সঙ্গে থেকে এটা আমার অনুভব, সেটা আমি সাধারণ মানুষকে বলতে চাই। আমার ধর্মের জন্য, আমার রাষ্ট্রের জন্য আজ আমরা একটা ভালো একটা প্রশাসন পেয়েছি, একটা আপনি বলতে পারেন গভর্নমেন্ট পেয়েছি, আর আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং সব থেকে 2026-এ এই যে রথের মেলা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, যারা যারা দোকানদাররা, আমি এর মধ্যে ইন্টারভিউ নিয়েছি কয়েকজনের দোকানদার, প্রচণ্ড রকম খুশি, তারা নিজের স্বেচ্ছায় বলছে আমরা যে টাকাটা আগে লাগতো সে টাকাটা আমরা এখন যারা কিনতে আসবে তাদেরকে আমি একদম হাফ দামে কিংবা কম দামে দেওয়ার চেষ্টা করব। এই যে আপনারা চিন্তা ভাবনাটা করেছেন এই যে ফ্রিতে, এইটা হঠাৎ কেন মাথায়? আমি আপনাকে বলি, আগে ফ্রিতেই হতো, যতদিন রাজবাড়ি রথযাত্রাটা মানে রথযাত্রাটা পরিচালনা করেছেন অলওয়েজ ফ্রি হয়েছে। কিন্তু যখন একটা অন্য অর্গানাইজেশনকে আমরা দিয়েছি অর্গানাইজ করতে, তখন থেকে এই মানে টাকার প্রশ্নটা, অর্থের প্রশ্নটা এলো যে আমরা নেব। কিন্তু দেখুন আজকাল সময়ে একটু ডিফিকাল্ট হয়ে যায় মেনটেন করা, কারণ রথের একটা খরচা আছে, সেটাকে যেরকম তুমি জিজ্ঞেস করলে যে সেটা কিভাবে হবে, এবং আমরা এবার কমিটির সঙ্গে মিলে আমরা ডিসাইড করব যে কিভাবে হবে, সেটা পরিবার ডিসাইড করবে। তো সেই হিসেবে আর আজ যেটা নেওয়া হয়েছে সেটা বিজেপি গভর্নমেন্ট থেকে, আরএসএস এন্ড বিজেপি গভর্নমেন্ট থেকে সেটা নেওয়া হয়েছে, আর আমি আমার পরিবার, আমার ভাই বিঠ্ঠলনাথ মালিয়া, আমি সেটাকে সমর্থন করেছি। তো এটা একটা প্রপোজাল ছিল, আর আমি খুব খুশি যে এই প্রপোজালটা ওনারা আমার সামনে রেখেছেন, এবং যে ভলেন্টিয়ার্স আর এদের যে খরচাপাতি আছে সেটা এনারাই করবেন, প্রশাসনই করবে। তো এটাও একটা বড় ব্যাপার, কারণ আজ অবধি কেউ তো আমাদের সাহায্য করেনি, কিন্তু আজ তো করছে। তো এটা আমাদের ধর্মের জন্য একটা জয়, তুমি বলতে পারো। পরিবারের জন্য তো আছেই, আর আমার ঠাকুরের জন্য একটা তো বিশেষ একটা ব্যাপার, কিন্তু মেন হচ্ছে এটা আমাদের ধর্মের জয়। আমি শেষ করব আপনাকে, তারপর আমি দাদার কাছে আসছি। এই যে কালকে শুভ রথযাত্রা, দামোদর চন্দ্রজি ঠিক 9টার মধ্যেই রথে চাপবেন, এবং ঠিক সেই মুহূর্তটা কে কে ভিভিআইপি কিংবা ভিআইপি, অনেক শোনা যাচ্ছে অনেক জন আসছেন, হ্যাঁ। সেই ভিআইপি লিস্টে কে কে রয়েছে? সেটা শ্রী শমশের সিংই বলতে পারবেন না, আমি বলতে পারবো না। হ্যাঁ, এরপর সরাসরি আমরা আমাদের সবাই আপনারা জানেন এক নামই শ্রী শামশের সিং, নামটাই যথেষ্ট। তো এই মুহূর্তে দাদা, প্রথমেই যে হেরিটেজ একটা খবর পাওয়া যাচ্ছে, এইটা কতটা সত্য হতে চলেছে? দেখুন, আমাদের যে এমএলএ সাহেব আছেন পার্থ ঘোষজি, উনি অনারেবল সিএমকে আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে উনি নিজের প্যাডেই চিঠি লিখে দিয়েছেন যে এই রথ পূজাটা, যেটা শিয়ারশোল রাজবাড়ির রথ পূজাটা আছে, এটাকে হেরিটেজ ডিক্লেয়ার করা হোক। আপনি এখনই বললেন 103 বছর হয়ে গেল পিতলের, আর তার আগে থেকে দিদি বলছেন মানে কাঠেরটা আর অনেক দিন আগেকার আছে। তো সব মিলিয়ে যে ক্রাইটেরিয়া ছিল 100-150 বছরের, সেটা আমার মনে হয় 200-300 বছর হয়ে গেছে। তো সেই অনুযায়ী আমাদের রাজবাড়ির যে রথ পুজোটা আছে কিংবা রথ মেলাটা আছে, এইটা আপনার হেরিটেজের জন্য একদম পারফেক্ট আছে। আর আমার 100% আমরা আশাবাদী আছি যে অনারেবল সিএম আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই রাজবাড়ির রথ পুজোকে হেরিটেজ হিসাবে ঘোষিত করবেন। এবং আগামীকাল রথযাত্রা, ভিভিআইপি কে কে লিস্টে রয়েছেন? লিস্টে দেখুন, আমরা যেই পশ্চিম বর্ধমানের 9টাই এমএলএ, ওনার মধ্যে 2জন আপনার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে মিনিস্টার আছেন, শ্রীমতী অগ্নিমিত্রা পালজি আর ডাক্তার অজয় পোদ্দার, দুজনই আমাদের গভর্নমেন্টে মিনিস্টার আছেন। ওনারাও 2জন থাকবেন, ওনার সঙ্গে আমাদের যে 7জন এমএলএ আছেন ওনার থাকার কথা আছে, আর অন্য লোক, বিশিষ্ট লোক আছেন যাদের এখন আমরা খবর পাইনি, হতে পারে ওরাও অনেক লোক আসতে পারে।
আমার শেষ প্রশ্ন শামশের বাবুকে, যে রানীগঞ্জবাসীর উদ্দেশ্যে এই শিয়ারশোল রথযাত্রা কিংবা শিয়ারশোল রথ মেলা এই উদ্দেশ্যে কি বলতে চান, যারা রানীগঞ্জবাসী কিংবা আশেপাশের তাদের উদ্দেশ্যে কি বলতে চান? দেখুন, আশেপাশের যারা বাসিন্দা আছেন শিয়ারশোলের, ওনাদেরকে আর রানীগঞ্জের বাসীকে আমি এতটুকুই বলতে পারবো যে এই রথটা যেটা এইবারে বেরোচ্ছে সেটা আগে সব রথ থেকে ডিফারেন্ট। আর কার্নিভালের মতো কিছু হতে চলেছে, যেটা খবর একটু শুনছি। মানে সব সময় থেকে এইটা একদম ডিফারেন্ট হবে, কার্নিভাল মতনই হবে। আপনারা সবাই আসুন, এই রথ পূজাতে আনন্দ করুন। আর এবং যে আপনারা জানেন যে দোকানগুলো যখন ফ্রি হয়ে গেছে, তো এখানে অনেক অনেক জিনিস কম দামে পাবেন, সেটাও ওদের জন্য ভালো হবে। তো আমরা দিদির কাছে গিয়ে শেষ করব। দিদি, আপনি রানীগঞ্জবাসী শিয়ারশোলবাসীর কাছে কি জানাতে চান এই আপনার মানে এই রাজ পরিবারের যে রথযাত্রা? এটা শুধু রাজ পরিবারের রথযাত্রা নয়, শিয়াশা, হ্যাঁ, এটা এই অঞ্চলের রথযাত্রা। এবং আমি এটাই বলতে চাই যে এখানকার বাসিন্দারা যেন নিজের ধর্মটাকে একটা বিশেষভাবে তারা এটাকে মানে গ্রহণ করেন যেন। আর মানে সুস্থভাবে আমরা রথযাত্রা যেন করতে পারি তার কামনা করেন। আর এখানে আসেন, ঠাকুরের দর্শন করেন আর আনন্দ নেন রথযাত্রার। বন্ধুরা, আজকে এই আগামীকাল শুভ রথযাত্রা, আজকে কিন্তু দিদি এবং দাদার সঙ্গে আজকে অনেক কিছুই জানা গেল, আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আগামী দিনে যে এই শিয়ারশোল রাজবাড়ির এই রথযাত্রা হেরিটেজ হচ্ছে কি হচ্ছে না সেটা বলে দেবে সময়। আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে কালকে। আমি থাকছি, আপনারা থাকছেন তো? ধন্যবাদ।